গরম তো আসবেই, বেশি বেশি তৃষ্ণা পাবে। আর এই তৃষ্ণা মেটানোর জন্য এমন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম শামিমা কুকিংস থেকে। আমি শামিমা, কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে, পৃথিবীর যে যে প্রান্ত থেকে এই মুহূর্তে আমার রেসিপিটি দেখতেছেন বা দেখবেন, আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। আর প্রতিদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেলাম। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন আজকের রেসিপিটা কি, হয়তো অনেকে দেখেই বুঝে গেছেন। এখানে আমি নিয়েছি একেবারে ফ্রেশ পুদিনা পাতা, আর নিয়েছি 2 টেবিল চামচ লেবুর রস, আর নিয়েছি স্বাদমতো লবণ, আর নিয়েছি চিনি। আর চিনিটা যে যেমন খায় সে পরিমাণে দিবেন, কেউ মিষ্টি বেশি খায়, কেউ কম খায়। আর আপনারা এখানে যদি চিনিটা পছন্দ অনেকেই করেন না, তাহলে এখানে আপনারা মধু ইউজ করতে পারবেন। আর এখানে নিয়েছি ভাজা জিরের গুঁড়ো, আর ভাজা জিরের গুঁড়োটা চেষ্টা করবেন বাসায় বানিয়ে তারপরে দিতে। আর এই যে এখন সবটা উপকরণ তো আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। আর এখন এগুলো আমি একটু ব্লেন্ডার জারে নিয়ে নেব। এক এক করে সবটা উপকরণ আমি ব্লেন্ডার জারে, এই যে এখানে আমি 1 কাপ পুদিনা পাতা এটা দিয়ে দিলাম। আর এ পর্যায়ে লবণটা দিয়ে দিলাম। আপনারা চাইলে লবণের পরিবর্তে বিট লবণও ইউজ করতে পারেন, যেহেতু বিট লবণ স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর, সে কারণে আমি স্কিপ করে গেলাম। আর মুখের স্বাদ বাড়ানোর জন্য আর কি বিট লবণটা ইউজ করতেই পারেন। আর এই যে এখানে ভাজা জিরে গুঁড়োটা দিয়ে দিলাম। আর এই যে এখানে আমি লেবুর রসটা নিয়েছি একেবারে পাকা, হলুদ একেবারে পাকা টসটসে আর কি লেবুর রসটা নিয়েছি। এর জন্য কালারটা একটু হলুদ আসছে, শরবতটা একটু হালকা হলুদ আসবে। যাই হোক, এখন এখানে আমি 1 কাপের চেয়ে একটু কম আমি ঠান্ডা পানি দিয়ে দিলাম। আর সবটা দিয়ে এখন একটু আমি ব্লেন্ড করে নেব। দেখতে পাচ্ছেন আমার ব্লেন্ড করা শেষ। এখন চলে যাব একটা চাকনির সাহায্যে আমি ছেঁকে নেব। তার আগে এখানে আমি কিছু আইস নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন আমি আইসটা দিয়ে দিলাম শরবতের গ্লাসে। এক এক করে সবটা দিয়ে দেব, সবটা দেব না, কয়েক পিস রেখে দেব, যেহেতু আইসের পরিমাণ একটু বেশি। আর এখন ছাঁকনির সাহায্যে আমি শরবতটা ছেঁকে নিয়েছি। আর এখানে এখন আমি ঠান্ডা পানি দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। ঠান্ডা পানিটা দিয়ে এখন আমি এখানে দুই টুকরো লেবু দিয়ে দেব 2 গ্লাসে। আর এই যে দেখতে পাচ্ছেন আমি 2 গ্লাসে 2 টুকরো লেবু দিয়ে দিলাম। আর এভাবে খোসাসহ শরবতের সাথে লেবু আর কি খেতে কিন্তু অন্যরকম একটা টেস্ট। কিন্তু আমি সৌন্দর্য বাড়ানোর জন্য এখানে 2 গ্লাসে 2টা পাতলা করে লেবু পিস দিয়ে দিলাম। আর এই গরমে যদি এমন একটা রেসিপি থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। আর তার সাথে এখানে দিয়ে দিলাম, এই যে আমার হাতের কাছে ছিল পুদিনা পাতা, যেহেতু আমি পুদিনা পাতা একেবারে ফ্রেশ তুলে নিয়েছি আর এই যে গাছ থেকে। আর এই যে দেখতে পাচ্ছেন আমি পুদিনা পাতা দিয়ে আর একটু সাজিয়ে নিলাম। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন।